আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের কোরআন শিক্ষার ক্লাস দেখছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন শিক্ষার ক্লাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা চাই কিভাবে একদম সহজভাবে পবিত্র কোরআনকে শেখা যায়, শিখে সেই অনুযায়ী আমল করতে পারি। আমরা আজকে শিখব কিভাবে জজমের উচ্চারণ করব এবং জজমের উচ্চারণ করার পর সামনের দিকে যে বিষয়গুলো রয়েছে কিভাবে শিখব। তাহলে আমরা দেখি, আমরা পড়তেছিলাম এই হরফটা হলো হামজা, এটা হচ্ছে তা। হামজা তা জবর আমরা জানি আত হয়। যদি আমি নোক্তা একটা দেই, সা হয়ে যাবে। হামজা সা জবর আস হবে। তাহলে এভাবে জজমের উচ্চারণগুলো আমরা যখন করব, হামজা সা জবর আস, আমরা যদি এখানে সার পরিবর্তে অন্য হরফ লিখে দেই, হামজা ফা জবর আফ হয়। যদি আমি এখানে দুইটা নোক্তা দেই তাহলে হবে কফ, হামজা কফ জবর আক। যদি আমি অন্য কোনো হরফ লিখি, এভাবে আমাদের উচ্চারণগুলো হয়ে যাবে। তবে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। তাহলে আমরা আজকে শিখব, আমরা শিখেছি জবরের উচ্চারণ, জের, পেশ, তানবিন এবং কিভাবে মুরাক্কাব হয়, একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত হয়। যুক্ত হরফগুলো আমরা শিখেছি এবং এখন আমরা সামনের দিকে যাব। যেহেতু আমরা খুব সহজভাবে শিখব, তাহলে আমাকে সহজভাবে শিখতে হলে আমরা যুক্ত হরফ শেখার পর এখন আমরা 3টা হরফকে একটা শব্দ তৈরি করব, 4টা হরফকে একটা শব্দ তৈরি করব। কিভাবে শেখা যায়, যেমন হামজা জবর আ, হা দা, আ হা দা। এখানে হরকতে শিখেছি, তানবিনে শিখেছি, জজম শিখেছি। তো এগুলো এখন শেখার পর আমাকে যেটা শিখতে হবে, কোন হরফের মধ্যে টান হবে এবং কোন হরফের মধ্যে টান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে খুব সুন্দরভাবে তাজবিদের সহিত, তারতিলের সহিত পড়ার জন্য বলেছেন। তাহলে আমাকে কোন হরফের মধ্যে কয় আলিফ টান দিতে হবে এবং কোন হরফের মধ্যে টান হবে না, সেটা আমাকে দেখে শুনে বুঝে পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা আজকে জানব কোন হরফের মধ্যে টান হবে, কোন চিহ্ন থাকলে টান হবে এবং কোন চিহ্ন থাকলে টান হবে না। এবার আমরা জানব মাদ কাকে বলে। মাদ হচ্ছে কোনো বিষয়কে, কোনো জিনিসকে, কোনো পড়াকে টান দিয়ে পড়লে সেটাই হচ্ছে মাদ। তাহলে আমি কিভাবে মাদ করে পড়ব, যেমন এখানে যদি আমি একটা হরফ লিখি, আমি একটা হরফ লিখলাম বা, এই বার মধ্যে একটা জবর দিলাম। জবর দেওয়ার পরে আমরা জানি এখানে এক জবর হওয়ার কারণে টান হবে না। তাহলে কি দিলে, কোন অক্ষর দিলে টান হবে, কোন হরফটা দিলে টান হবে, কোন চিহ্নটা দিলে টান হবে। তাহলে আমরা আসব, মাদ অর্থ টেনে পড়া। এবার আমরা জানব মাদ কত প্রকার। মাদ মোট 10 প্রকার। যদি আমরা এই 10 প্রকার মাদ মুখস্থ করি তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। কেমন সহজ হবে? কোরআন শরীফের মধ্যে কোথায় 1 আলিফ টান হয়েছে, কোথায় 3 আলিফ টান হয়েছে এবং কোথায় 4 আলিফ টান হয়েছে, এটা আমরা খুব সহজেই জানতে পারবো এবং বুঝতে পারবো। সর্বপ্রথম আমাকে জানতে হবে মাদ মোট কত প্রকার। আমরা জেনেছি মাদ মোট 10 প্রকার। এই 10 প্রকারটা আমরা 3টা ভাগে ভাগ করব। সর্বপ্রথম ভাগ হচ্ছে 1 আলিফ মাদ 3 প্রকার। আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা দেখুন আমি লিখেছি মাদ মোট 10 প্রকার। এই 10 প্রকার মাদ 3টা ভাগে বিভক্ত হবে। সর্বপ্রথম হচ্ছে 1 আলিফ মাদ 3 প্রকার। 1 আলিফ মাদ 3 প্রকার, আমি লিখে দেখাচ্ছি। এক আলিফ মাদ 3 প্রকার। আমরা জানি কোরআন শরীফের মধ্যে যে সমস্ত জায়গায় টান দিয়ে পড়তে হয়, সেহেতু আমরা জানি যে মাদ অর্থ টেনে পড়া। তাহলে টানার 3টা জায়গা, 3টা অপশন, একটা হচ্ছে 1 আলিফ, আর একটা হচ্ছে 3 আলিফ, আর একটা হচ্ছে 4 আলিফ। তাহলে কোথায় 1 আলিফ হবে, কোথায় 3 আলিফ হবে, কোথায় 4 আলিফ হবে, এই 10 প্রকার মাদের মধ্যেই দেওয়া রয়েছে। কিন্তু আমাদেরকে এই 10 প্রকার মাদ শিখতে হবে। যখনই আমি এই 10 প্রকার মাদ শিখব, তখন আমার জন্য খুবই সহজ হবে। কারণ এই 10 প্রকার মাদ শিখা খুবই সহজ। এই 10 প্রকার মাদ শিখলে আমি কোথায় 1 আলিফ টান দিতে হবে, কোথায় 3 আলিফ টান দিতে হবে, কোথায় 4 আলিফ টান দিতে হবে, সেটা আমি খুব সহজেই শিখতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরবর্তী পর্বে আমরা দেখব কোন জায়গার মধ্যে 1 আলিফ টান হবে, কোন জায়গার মধ্যে 3 আলিফ টান হবে এবং কোন জায়গার মধ্যে 4 আলিফ টান হবে। অর্থাৎ এই 10 প্রকার মাদ নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা পিছনের পড়াগুলো খুবই ভালোভাবে শিখব, যাতে করে সামনের পড়াগুলো আমাদের জন্য খুবই সহজ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।